প্রিয় দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদপ্রকাশ.com-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস, যুক্ত আছি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে, এবং আপনাদের যে বিষয়টি জানাতে যুক্ত হয়েছে, আপনারা জানেন সকলেই যে ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে বাংলাদেশে, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে সকাল থেকেই দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং এই বৃষ্টিপাত সকাল থেকেই চলছে। আমরা মোহাম্মদপুর এলাকাতেও একই রকম চিত্রটি আসলে দেখতে পেয়েছি, যেখানে আসলে বৃষ্টিপাত আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাগুলো একেবারে প্রায় ভিজে গেছে, এবং ঝড়ো হাওয়ার যে প্রভাব, গাছগুলো, যে বড় বড় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো কিন্তু একেবারে বাতাসে দুলছে। আমাদের আজকের যে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যগুলো আমার কাছে রয়েছে, সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং একই সাথে আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দেশের কোথায় রয়েছে, বৃষ্টিপাত কোথায় বেশি হচ্ছে সেগুলো, এবং দেশের অভ্যন্তরীণ যে নদী বন্দরের যে বিপদ সংকেত, কোথায় কী কী বিপদ সংকেত দেওয়া হয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব। তবে এর পূর্বে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং সেখানকার চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়েছে, এবং এতে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, যারা চাকরিজীবী এবং কর্মজীবী যারা মানুষ, তারা আসলে ছাতা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছেন বৃষ্টিকে উপেক্ষা করেই। সকালের দিকে হালকা বৃষ্টিপাত হলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটিও বেড়ে গেছে। এবং বাতাসের প্রভাবে বৃষ্টির যে ছিটে, বৃষ্টির যে ফোঁটাগুলো, সেগুলো কিন্তু একেবারে উড়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় হলো যে তীব্র যে দাবদাহ, সেই দাবদাহটি বর্তমানে নেই, এবং এই দাবদাহ বৃষ্টির কারণে কিছুটা একটু প্রশমিত হয়েছে। এবং যারা নিম্ন আয়ের মানুষ, তারা আসলে আয়ের উদ্দেশ্যে বৃষ্টিকে উপেক্ষা করেই বের হয়েছে। আমরা কয়েকজন খেটে খাওয়া মানুষের সাথেও কথা বলবো। এ পর্যায়ে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যগুলো রয়েছে, সেগুলো শুরুতেই জানানোর চেষ্টা করব। দেশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা এবং বৃষ্টিপাত কোথায় বেশি হচ্ছে সেগুলো। দেশের শুরুতে জানাবো বৃষ্টিপাত। আজকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের হাতিয়ায়, সেখানে 42 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি বর্তমানে চুয়াডাঙ্গায় রয়েছে, সেখানে 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর গত 24 ঘন্টায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, সেটি চট্টগ্রামের বান্দরবানে। এবং আজকে 3 দিনের যে আবহাওয়ার পূর্বাভাস, সেই 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসটি আপনাদের জানিয়ে রাখি। আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে, পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এবং তার আশেপাশের যে এলাকা, সেখানে গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে ঘূর্ণিঝড় রিমাল এবং পরবর্তী প্রবল যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আজ সকাল 6টায়
দর্শক, গত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটি বলেছে, গতকাল যেটি ছিল সেটি এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করেছে। এবং গতকাল ছিল 26শে মে, এবং 26শে মে যেই তথ্যগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। গতকাল যেটি ছিল আসলে 26শে মে সকাল 6টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আশেপাশের এলাকাগুলোতে 19.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.4 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছিল, এবং এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ 26শে মে 2024 মধ্যরাত নাগাদ মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। এটি গতকালকেই ছিল, এবং তার গতকালকের বৃষ্টির প্রভাব কিন্তু আমরা বিকেলের দিকেই দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের। এবং আজকের যে আবহাওয়া অধিদপ্তর যেটি গণমাধ্যমকে জানিয়েছিল সেটি আপনাদের জানানোর চেষ্টা করি। রিমাল বর্তমানে কয়রা খুলনার কাছাকাছি অবস্থান করছে, এবং আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য গতিপথ অনুযায়ী এটি ঢাকা হয়ে সিলেটের দিকে চলে যাওয়ার কথা, এবং তার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতটি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝড়ের প্রভাবে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি হচ্ছে, এবং আগামী 24 ঘন্টায় প্রায় সারা দেশে তাপমাত্রা মাঝারি থেকে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকার ভূমিধস এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূলে অতিক্রমের সম্পূর্ণ করে বর্তমানে কয়রা, এটি আপনাদের শুরুতেই জানালাম, রূপ নিতে পারে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই রিমাল কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এবং এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, এটি আপনাদের জানাচ্ছিলাম। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরের আগের মতোই 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং উপকূলীয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে, যেগুলো চরাঞ্চল, সেখানেও 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে, এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকেও আগের মতোই 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলার চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে, এটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। দর্শক, আরও কিছু সংবাদ আমার কাছে রয়েছে, এবং বৃষ্টির কারণে এগুলো আপনাদের ক্রমে ক্রমে জানাবো। এবং রাস্তায় বৃষ্টি একেবারেই জমে পানি, একদম বৃষ্টির পানিতে পুরোটাই ভরে যাওয়ার উপক্রম। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরের আগের মতোই 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট,
পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী যে দ্বীপ চরগুলো সেগুলো আপনাদের জানালাম। এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরগুলোতে আগের মতোই 5 নম্বর নৌ বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় পরবর্তী অংশ বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা যেগুলো রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত অর্থাৎ বায়ু প্রবাহ জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এবং প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা এবং ঝড়ো হাওয়া সহ ভারী বর্ষণ হতে পারে এবং এই ভারী বর্ষণের কথাও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 24 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী অর্থাৎ 289 মিলিমিটার গত 24 ঘন্টায় এই বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণ প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম পাহাড় অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এগুলোই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণটিও আসলে বেড়ে গেছে, ফলে খেটে খাওয়া যারা মানুষ তাদের এক প্রকার অন্যান্য দিনের তুলনায় কষ্টের পরিমাণটি আসলে বেড়েছে। তবে তীব্র যে দাবদাহ, সেই দাবদাহের পরে এই যে বৃষ্টি, এটি আসলে স্বস্তি দিয়েছে নগরবাসীর জীবনে অনেকটাই এবং অনেকেই দেখা গেছে বৃষ্টি বিলাস করতে, অর্থাৎ তারা অনেকটা আনন্দ সহকারে অনেকেই বৃষ্টিতে ভিজেছে। দর্শক, শেষ করার পূর্বে আগামীকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটি আপনাদের জানাই। এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর তাদের আজকের গত 24 ঘন্টায় তাপমাত্রাটি এখনও রেকর্ড করেনি। গতকাল হাতিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল 42 মিলিমিটার এবং পরবর্তী আজকের যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য সেটিও আপনাদের জানাবো। এতক্ষণ আমাদের সংবাদ প্রকাশের সাথেই থাকুন।
এবং বান্দরবানের সর্বনিম্ন তাপমাত্রা সেখানে 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 41.7 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকের তাপমাত্রা রেকর্ড হওয়ার সাথে সাথেই অবশ্যই আপনাদের সাথে যুক্ত হব এবং জানানোর চেষ্টা করব পরবর্তী রিমালের প্রভাব ঢাকায় কী পরিমাণে পড়েছে সেটি আপনাদের জানাবো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।